মানিকচক রাজ্য সড়ক অবরোধ, টায়ার জেলে বিক্ষোভ। একই দাবিতে মানিকচকের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালায় বিক্ষোভকারীরা। বন্ধ যান চলাচল, ব্যাপক দুর্ভোগ, উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছালে পুলিশের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছে বলে জানা গেছে। মালদাহের মানিকচকের এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। ক্ষিপ্ত বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রত্যেক দিন বিগত কিছুদিন ধরে দিন ও রাতের মধ্যে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকচকে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের অভাবে চরম কষ্টে পড়তে হচ্ছে। পানীয় জলের সমস্যা, চাষবাসের সমস্যা, এমনকি দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিশু, বৃদ্ধ সহ অসুস্থ মানুষজন সমস্যায় পড়ছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি। উল্টে গতকাল রাতে মানিকচক বিদ্যুৎ দপ্তরে সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এনায়েতপুরের বাসিন্দাদের। এসবের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে লাগাতার বিক্ষোভ অবরোধ। ঘটনাস্থলে মালদা জেলা পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ কর্তারা ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যান। শামসিরহাট যাচ্ছিলাম। শামসিরহাট কি পরিস্থিতি এখানকার? এখানে কারেন্টের জন্য পথ অবরোধ করেছে। পথ অবরোধে আমরা ফেসে আছি। এখন কতক্ষণ পর্যন্ত থাকবো কোনো হিসাব নাই। এটা নূরপুর কলোনি মন্ডলপাড়া। এর আগেও তো দেখলাম নূরপুরে আরো কয়েকটা জায়গায় অবরোধ করা হয়েছে। এর আগেও আছে। ওখান থেকে কোনো রকম বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরাতে পারছি না। 100% করতে হবে, 100% করতে হবে। কেন 5 দিন থেকে আমরা ঘুমাতে পাইনি। কারেন্টের এত সমস্যা আছে যার বলার কিছু নাই। কারেন্টের খুবই সমস্যা আছে। 10 মিনিট দিল আবার বন্ধ করে দিল, 1 ঘন্টা। 1 ঘন্টা দিল তো গোটা সারা রাত নাই। এরকম কারেন্টের সমস্যা চলতে 5 দিন থেকে খুবই চলছে। প্রায় মোটামুটি 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। কেউ কি এসছে, পুলিশ বা কেউ কি এসছে? কোনো প্রশাসন না, কোনো ভিডিও না, কোনো প্রশাসন আসে। দুটা সেভিক ছিল, সেভিক খালি ছবি করে নিয়ে চলে গেল। আপনার নামটা বলবেন? আমার নাম এমডি মাসলাউদ্দিন। আমরা হাটের মানুষ, বাজার ছেলেপেলা পড়ালেখা করবে, তাহলে পড়ালেখা কিরকম করবে? এখন তো কেরাসিন তেলে দিচ্ছে না, কেরাসিন তেল দিলে 140 টাকা লিটার বলছে। আমরা তেল জ্বালাবো না, লাইনের বিল দেবো। 3 মাস হলে লাইনের বিল দিয়ে চলে যায়। আবার বিল দিব না, তোমরা লাইন তার কেটে দেবো। আপনার লাইন বিল দিচ্ছে না, আমরা কিভাবে থাকবো? আমরা হাটের মানুষ, বাজার ছেলেপেলা পড়ালেখা করবে, কিভাবে পড়ালেখা করবো স্যার বলেন তো আপনারা? ওই জন্য আমরা হরতাল করেছি। আমাদের তো 24 ঘন্টা লাইন দিলে আমরা বিল দিব। লাইন না দিলে আমরা কি করব? পাবলিক যদি মরে যায় স্যার, আপনার বিল কিভাবে পাওয়া যাবে? অনেকে লাইন থাকছে, তাহলে লাইনটা পালালো, কোনো অসুবিধা, কোনো লাইন নাই। কত মানুষ বেনা করবে, কত রকম কি করবে? যার বাতারি ভাইটা আছে ও নিয়ে নিচ্ছে, ও বাতাস খেয়ে যদি ভাইটা চার্জ করে, আমরা কিভাবে থাকবো? এই পথ অবরোধ এই যখন দিন দেখে লাইন দিলে, লাইন 3 মাস দাঁড়াচ্ছে না, শোন না, 3 মাসে লাইনের বিল দেওয়া যাচ্ছে। আমি যদি লাইন যদি না পাই কোনো ঘন্টা, আমি কিভাবে থাকবো স্যার? কিভাবে থাকবো? আপনার নাম? আমার নাম রেখা বিবি। এর জন্য আমরা কমপ্লেন করেছি কি লাইন কেন আসছে, 1 মিনিট থাকছে চলে যাচ্ছে। সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেসারের রোগ, কারোর কি মাথার রোগ, কিরকম থাকবে? সেজন্য আমরা হরতাল করেছি। এখানে লাইন চাই, রাত দিন এক সময়। নূরপুরে কত জায়গায় করেছে? লাইনের জন্য করেছে, লাইনের জন্য করেছে কি লাইন কেন আসছে না? গ্রামবাসী যত নূরপুরে লোক আছে কমপ্লেন করেছে লাইনের জন্য কি লাইন হতে চাই। থাকছে 1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকছে চলে যাচ্ছে, না রাত্রেবেলা থাকছে না দিনের সময় থাকছে। কেন থাকছে না? বিলের পয়সা কি দেয় না? তার কিছু দেয় না। কত বড় রাত্রেবেলা সারা রাত যত পর্যন্ত ক্লিয়ার হবে না লাইন, তত পর্যন্ত হরতাল চলবে। থাকবে। আপনার নাম? আমার নাম সামেনুর বিবি। নাম কি তোমার? তোমরা কোথায় ছিলে? আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং? ও পুলিশ কি
সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি চাইরিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলাম, আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। বাড়ি এলাকপুর নিরাগ্রাম। তোমরা কি অবরোধ করেছিলে? অবরোধ করেছিলে? না না না, কোনো অপরাধ করিনি আমরা। আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম বাড়ি। কজনকে গুলি লেগেছে? গুলি তো আমি 2 জনকে দেখতে পেলাম, আমি আর একটা আর ছেলে আছে। আর আমি বলছি যে গুলিটা কে, পুলিশ করেছে? ওটা কে ছিল আমি ভালোভাবে চিনতেও পারি না। বাড়ি থেকে অন্যর বাড়ি থেকে গুলি কাজ করছে ওরা। ওরা কারা? ও পুলিশ। পুলিশ? পুলিশ। পুলিশ কি করছে বলো? ওরা গুলি কাজ করছে। ও কি বলে ওটা ধোঁয়াওয়ালা কি আছে, গ্যাস, ওগুলা, হ্যাঁ ওগুলা কাজ করছে। আমার নাম শেখ আকবর। হ্যাঁ শেখ আকবর। হ্যাঁ, এই স্যার কোথায়? আইসি সাহেব কই? আইসি সাহেব আসেনি? কোন দিকে? আরে ওর বলে লেগেছে, আইসি সাহেব মাথা পেটেছে বলে। ওই ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।